মুসলিমের আশরাতুস সাআর মধ্যে এসেছে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াহসিরাল ফুরাতু আন জাবালিম মিন যাহাব। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না পর্যন্ত ফোরাত নদীর এই নিচ থেকে স্বর্ণের পাহাড় বের হয়ে না আসবে। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। নবী আলাইহিস সালাম বলেন, ফোরাত নদীর মধ্যখান থেকে স্বর্ণের পাহাড় উদ্গীরণ যতক্ষণ পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এই যুদ্ধের মধ্যে শতকরা 100 জন লোকের মধ্যে 99 জন লোক মারা যাবে। এই যুদ্ধের মধ্যে সর্বশেষ মুসলমানেরা বিজয় লাভ করবে। চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। যারা বলেন না লিল্লাহে তাকবীর। এই যুদ্ধের সর্বশেষ এই যুদ্ধটা অনেকগুলো যুদ্ধ সংগঠিত হবে এই ফোরাত নদীর এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে। সর্বশেষ যুদ্ধ হবে ইহুদিদের সাথে মুসলমানের। এই মুসলমান ইহুদির সাথে বিজয় লাভ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকাতিলাল মুসলিমুন। সব এগুলো সহিহ মুসলিমের মধ্যে আশরাতুস সাআ এই অধ্যায়ের মধ্যে আছে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার। মুসলমানদের ভয়ে মুসলমানরা এমন সহ্যবিচ্ছেদ তার অধিকারী হবে। ঈসা আলাইহিস সালাম আসবে, সেটা বলছি। এই মুসলমানদের ভয়ে তারা গাছের পিছনে পলায়ন করবে, পাথরের পিছনে পলায়ন করবে। ফায়াকুলুল হাজার ওয়াশ শাজার। আল্লাহ তাআলা ওই সময় গাছের আওয়াজ বের করে দিবেন, পাথরের আওয়াজ বের করে দিবেন। গাছ এবং পাথর মুসলমানদের সাথে কথা বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় ইমাম মাহদী আসবে এবং হযরত ঈসা আলাইহিস সালামও তিনি দ্বিতীয় আসমান থেকে তিনি চলে আসবেন। বর্তমান সিরিয়া, বর্তমান কি সিরিয়া, এই সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক। এটা আরবিতে বলে দিমাশক আর এমনি বাংলায় কয় দামেস্ক। এই দামেস্কের মধ্যে একটা পাহাড়, এই পাহাড়ের উপরে হযরত ঈসা আলাইহিস সালাম একটি মসজিদ করেছিলেন। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে বাইদুন। বাইদুন মানে সাদা। বাইদুন মানে কি? সাদা। আরে কথা বল, বাইদুন মানে কি? সাদা। বাইজা, আর এই যে ডিম ডিম ডিম, এই ডিমের আরবি হচ্ছে বাইজা। বায়বা, বাইজা মানে ডিম। বাইজা মানে কি? ডিম সাদা থাকে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদ ফায়াতাযাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানা সুম্মা ইয়ামুতু ফায়ুদফানু মা'i ফি কবরি فأقوم أنا وعيسى بن مريم في قبر واحد بين أبي بكر وعمر رضي الله تعالى عنهما। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদ। ঈসা আলাইহিস সালাম তিনি জমিনের মধ্যে আসবেন। সিরিয়ার রাজধানী দামেস্ক, এই দামেস্কের মধ্যে একটা মসজিদ তিনি করেছিলেন। এই মসজিদকে বাইজুন মসজিদ বলা হয়। এই মসজিদটা এমন এক পাথর দিয়ে তিনি করেছিলেন। এই মসজিদের মধ্যে শুধু একটাই মাত্র দরজা, এর মধ্যে কোনো জানালা নাই, কিন্তু এমন এক ক্যারিসমেটিক পাথর দিয়ে তিনি বানিয়েছিলেন। আপনারা যারা তসবিহ গুনার অভ্যাস আছে দেখবেন এমন কিছু তসবিহ আছে পাথরওয়ালা তসবিহ, ঘরের মধ্যে যদি সুইচ অন অফ করে দেন ওই তসবিহটা একটু জ্বলতে থাকে। এমন কি তসবিহ চোখ দিয়ে কোনোদিন দেখছেন আপনারা? আর একটু কথা কন নাকি দেখছেন? কারো ঘরের মধ্যে থাকতেও পারে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এমন এক পাথর দিয়ে মসজিদ তিনি বানিয়েছিলেন।
এটার মধ্যে কোনো আলো দেওয়া লাগে না, এই পাথর এমনি প্রজ্বলিত হয়ে যায় ভিতরে। ইয়ানজিলু ঈসা ইবনু মারইয়ামা ইলাল আরদ, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। ঈসা আলাইহিস সালাম সিরিয়ার রাজধানী দামেস্কে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে আসরের নামাজের পূর্ববর্তী সময় তিনি আসবেন। ফায়াতাজাওয়াজু, এর আগের ঘটনা, ওই ইমাম অপেক্ষা করতে থাকবেন। ঈসা আলাইহিস সালাম আসার পর ঈসা আলাইহিস সালামকে বলবেন, আপনার জন্য আমরা আসরের নামাজ এখনো আমরা আদায় করিনি, আপনার ইমামতিতে পড়ব, এই জন্য আমরা অপেক্ষা করছি। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, না, আমি তো এই দোয়া করি নাই, আমি এই দোয়া করেছিলাম শেষ নবীর উম্মত হওয়ার জন্য। আজ আমি তোমাদের ইমামতি করতে আসি নাই, বরং তোমাদের পিছনে আমি ইক্তিদা করতে এসেছি। ইয়ানজিলু ঈসা ইবনু মারইয়ামা ইলাল আরদ ফায়াতাজাওয়াজু, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, সিরিয়ায় আসবেন। ফায়াতাজাওয়াজু, তিনি বিয়ে করবেন। কি করবেন? বিয়ে করবেন। মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, ঈসা আলাইহিস সালামের স্ত্রীর নাম হবে আমেনা, আমেনা নামে তার স্ত্রী হবে। ফায়াতাজাওয়াজু ওয়া ইউলাদু লাহু, তার ছেলে মেয়ে হবে, সন্তান সন্ততি হবে। ওয়ায়ামকুসু খামসান আরবাঈনা সানাতান, ঈসা আলাইহিস সালাম 45 বছর পর্যন্ত পৃথিবীতে থাকবেন। আমার কথা না, সব হাদিস থেকে, যারা হাদিস কোরআন জানেন, কাটা 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 একদম হাদিস কোরআন জানাই দিচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালাম ওয়ায়ামকুসু খামসান আরবাঈনা সানাতান, ঈসা আলাইহিস সালাম তিনি 45 বছর জমিনের মধ্যে থাকবেন, এরপরে আবার মৃত্যুবরণ করবেন। সে হাদিসে যাচ্ছি। ঈসা আলাইহিস সালাম এই 45 বছর থাকার সময় মুসলমানদের সহ্য বীর্য এমন আল্লাহ তাআলা দান করবেন, যেমন সহ্য বীর্য আল্লাহ তাআলা তার হাবিবের সময় সাহাবীদেরকে দিয়েছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পড়ুন আমার সঙ্গে, ওয়ালা তাহিনু, জোরে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হও না, হতাশাগ্রস্ত হয়েও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানের দাবিতে সত্য হয়ে থাকো তাহলেই তোমরা সর্বসেরা। কেমন সর্বসেরা ঘটনা শুনেন। হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে গাজওয়ায়ে আজনাদাইন 3 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে গাজওয়ায়ে আজনাদাইন যুদ্ধের মধ্যে মাত্র 600 জন সাহাবী এবং তাবিঈদেরকে নিয়ে হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোমানদের বিরুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গাজওয়ায়ে আজনাদাইন যুদ্ধের নাম মনে রাখবেন, গাজওয়ায়ে আজনাদাইন। এই যুদ্ধের মধ্যে রোমান সৈন্যের বিরুদ্ধে 3 লক্ষের সৈন্যের বিপক্ষে মাত্র 600 সৈন্য নিয়ে তিনি বিজয় লাভ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সময়কাল ছিল 2 বছর 3 মাস 11 দিন। একটু বলেন আমার সঙ্গে, 2 বছর 3 মাস 11 দিন মুখস্থ করেন। এই 2 বছর 3 মাস 11 দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের একেবারে শেষ সময়ে হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির প্রধান বানায়া 60,000-এর একটা বিশাল বাহিনী রোমানদের 3 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠায়। এই যুদ্ধের কাফেলা যখন মদিনা থেকে বের হয়ে যায়,
কিছু দূর যাবার পর হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকাল হলো। খলিফার মসনদে বসলেন সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসেই যে কাজগুলো তিনি হাতে নিলেন, এর মধ্যে প্রথম কাজ নিলেন গাজওয়ায়ে আজনাদাইন যুদ্ধের মধ্যে সেনাপতির নাম পরিবর্তন করা। এই যুদ্ধের সেনাপতি ছিল হযরত খালেদ সাইফুল্লাহ, যার জীবনে কোনো পরাজয় নাই। যতটা যুদ্ধ করেছে সব যুদ্ধে আল্লাহ তাআলা তার বিজয় দিয়েছেন। অনেকে তার কাছে জিজ্ঞাসা করেছেন জিতছেন কেন, একটাও তো হারেন নাই। হযরত খালেদ সাইফুল্লাহ বলেছেন, আমি যতটা যুদ্ধ করেছি আমার মনে হয়েছে এইটাই আমার শেষ যুদ্ধ, আর সামনে যুদ্ধ করব না, এই জন্য আল্লাহ আমাকে বিজয় দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেদ সাইফুল্লাহকে ইমপিচমেন্ট করলেন, অপসারণ করলেন। নতুন সেনাপতি নিয়োগ দিলেন, তিনি তার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। চিঠির ফরমান আদেশ, রাষ্ট্রীয় আদেশ দিয়ে দিলেন, গাজওয়ায়ে আজনাদাইন যুদ্ধের মধ্যে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আবু উবাইদা ইবনুল জাররাহ, আর খালেদ সাইফুল্লাহকে প্রধান সেনাপতি থেকে অপসারণ করে কোনো কমান্ডারও না, সাধারণ একজন সেনার মধ্যে তাকে অন্তর্ভুক্ত করলেন আমিরুল মুমিনিন। এই আদেশ যখন ওমরের কাছ থেকে, রাষ্ট্রীয় আদেশ যখন আবু উবাইদ ইবনুল জাররাহ যখন খালেদ সাইফুল্লাহর কাছে নিয়ে গেলেন, খালেদ সাইফুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, আমি মেনে নিলাম। আমরা হলে কি করতাম, কু করার ধান্দা করতাম, ঠিক না? আরে আরে বলেন না কেন, কেমনে কু করা যায় দেখি আগে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম ওয়া উলিল আমরি মিনকুম, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেতার আদেশ, নেতা সাদা হোক কালা হোক যাই হোক, তার আদেশ মানতে হবে, না হলে ইসলামী রাষ্ট্রে স্থিতিশীল পরিবেশ থাকবে। জোরে বলেন থাকবে। হযরত খালেদ সাইফুল্লাহ বললেন একটু গরম পানি দাও। খালেদ সাইফুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, এটা আমি আদেশ মেনে নিলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ বলছেন, ভাই আপনি মন খারাপ করবেন না, আপনি আমাকে সহযোগিতা করবেন। হযরত খালেদ সাইফুল্লাহ বলেন শিওর, অবশ্যই আমি আপনাকে চূড়ান্ত আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা চালিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ ৬০,০০০ মুসলিম সেনাবাহিনীর প্রধান সেনাপতি খালেদ সাইফুল্লাহ, তার ভিতরের জজবা তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। তিনি আবু উবাইদা ইবনুল জাররাহকে, অর্থাৎ ভিতরের যে ইশক সেটারে জ্বালায় ফেলছে এখন। কারণ কি, তাকে প্রধান সেনাপতি থেকে এটার কি মারেফত একটু পরে আপনাদেরকে বলবো, কেন ওমর তাকে ইমপিচমেন্ট করেছে। ও আমার ভাই, কিছু কিছু সময় চিনি ভিতরে যে আটকে থাকে ওটার একটু ঘুটা দিতে হয়, যাতে করে পানির সাথে ভালো মিশ্রিত হয়ে যায়। ওমর খালেদ সাইফুল্লাহর সুপ্ত মেধা, সুপ্ত শক্তিকে জাগ্রত করতেই অভিনব কৌশল অবলম্বন করেছে খালেদ সাইফুল্লাহ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহকে বলেন, ভাই আবু উবাইদা ইবনুল জাররাহ, মুসলমানদের বিজয় লাভ করার জন্য ৩ লক্ষ সৈন্যের বিপক্ষে ৬০,০০০-এর দরকার নাই, আগে দেখি তাদের সাথে কোনো চুক্তিবদ্ধ হওয়া যায় কিনা, তাদের সাথে কোনো চুক্তি করা যায় কিনা। যদি চুক্তি করতে পারি, তাহলে যুদ্ধ ছাড়া যদি বিজয় করতে পারি, তাহলে আমাদেরও লাভ, তাদেরও লাভ, তাহলে আমাদের উদ্দেশ্য তো আমাদের কায়েম হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, ঠিক আছে, কি করতে চাও তুমি? হযরত খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহকে বলেন, আপনার ৬০,০০০ সৈন্যের মধ্য থেকে
প্রত্যেকটা যে ৬,০০০ ৬,০০০ করে আছে, এখান থেকে আমাকে মাত্র ১০০ জন সৈন্য, ৬০০ জন সৈন্য দিতে হবে। কয়শো জন? এই ৬০০ জন সৈন্য আলাদা করতে হবে, আর ৬০,০০০-এর মধ্য থেকে আর ৬,০০০ সৈন্য আবার আলাদা করতে হবে। বাহিনী করব ৩টা। কয়টা? একটা থাকবে সামনে, আর ৬,০০০ থাকবে মাঝখানে, আর সব শেষে থাকবে ৫৪,০০০। আগে আমরা চেষ্টা নেব, যদি তাদের সাথে চুক্তিবদ্ধ হওয়া যায় তাহলে আমরা চুক্তি করে ফেলব, আর যদি চুক্তিবদ্ধ না করা যায় তাহলে মধ্যমবর্তী যে ৬,০০০ সৈন্য আছে এরা আমাদের এবং আপনাদের মধ্যে সংবাদ সরবরাহ করবে। যদি তাদের সাথে পূর্ণ যুদ্ধ করতে হয় তাহলে আমরা ৬০,০০০ একসাথে আমরা যুদ্ধ চালিয়ে যাব। এদিকে রোমান সৈন্যরা, রোমানের যে এম্পায়ার, রোমানের যে রাজা, সেই রোমান সম্রাট স্পাই, গোয়েন্দা লাগাই দিল, যাদের সাথে আমরা যুদ্ধ করতে যাচ্ছি একটু তাদেরকে দেখব তারা কেমন, তাদের হাল হাকিকত, তাদের অস্ত্র কেমন, তাদের শক্তি কেমন, শৌর্য বীর্য কেমন, এইটা একটু অবলোকন করে আসো। স্পাই যারা দূত, যারা গোয়েন্দা, তারা মুসলমানদের বেশভূষণ ধারণ করে ব্যবসায়ী উদ্দেশ্যে তারা এদের সাথে মেলামেশা শুরু করলো। দীর্ঘ প্রায় 10 দিন ধরে তাদের সাথে মেলামেশা করার পর মদিনার অভিমুখে সকল গোয়েন্দা তথ্য নিয়ে তারা এবার যখন রোমে চলে গেল, রোমের বাদশার কাছে তারা মাত্র 2 লাইনের একটা তদন্ত প্রতিবেদন দিল। জোরে বলেন কয় লাইন? 2 লাইন। এটা হাত নাড়াই কর, কয় লাইন? 2 লাইন। 2 লাইনের একটা তদন্ত প্রতিবেদন দিল। শোনেন এবার, খারাপ লাগতেছে নাকি? জোরে বলেন খারাপ লাগে? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। রোমের সম্রাটের কাছে 2 লাইনের একটা তদন্ত প্রতিবেদন দিল এই গোয়েন্দা সংস্থা। ওনারা বলতেছেন, আমরা যাদের অবলোকন করলাম মদিনায় এবং প্রতিমধ্যে তাদের অ্যাজ এ ড্যাপিড পিকচার, তাদের প্রতিচ্ছবি আপনাদের কাছে দিলাম। এই 2 লাইনে শোনেন, বিল্লাইলি রুহবান ওয়া বিন্নাহারি ফুরসান, বিল্লাইলি রুহবান ওয়া বিন্নাহারি ফুরসান, ওয়াইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউ ওয়া ইন জানা রুজ্জিমালি কামাতিল হক। তদন্ত প্রতিবেদন শেষ। এর অর্থ হচ্ছে বিল্লাইলি রুহবান, তারা দিনের বেলায় যোদ্ধা, দিনের বেলায় যোদ্ধা। ওয়াবিন্নাহারি ফুরসান, বিল্লাইলি রুহবান ওয়াবিন্নাহারি ফুরসান, দিনের বেলায় যোদ্ধা, রাতের বেলায় তারা ইবাদত করনেওয়ালা, রাতের বেলায় তারা কিয়ামুল লাইল করনেওয়ালা, রাতের বেলায় তারা তেলাওয়াত করনেওয়ালা, রাতের বেলায় তারা তাহাজ্জুদ করনেওয়ালা, রাতের বেলায় তারা জিকির তাসবিহাত করনেওয়ালা, আর দিনের বেলায় তারা ক্ষিপ্র আক্রমণাত্মক ভাবে যুদ্ধ করে, রাতের বেলায় আল্লাহর ইবাদত করে, দিনের বেলায় তারা বড় যোদ্ধা। বিল্লাইলি রুহবান ওয়া বিন্নাহারি ফুরসান ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউ। আমরা মদিনায় দেখলাম যদি রাজার কোনো সন্তানও যদি চুরি করে তাহলে তার হাতকে তারা কেটে দেয়, ছাড় দেয় না। রাজার সন্তানও যদি চুরি করে হাত কেটে দেয়, কোনো ছাড় নাই। এমনকি ওয়া ইন জানা, যদি ব্যভিচারে লিপ্ত হয়, রুজ্জিমালি ইকামতিদ্দিন, তারা দিনকে প্রতিষ্ঠা রাখার জন্য, ইকামতে হকের জন্য তারা ওই সন্তানকে তারা রজম করে, ওই সন্তানকে তারা পোস্তার ঘাতে তারা নিহত করে। রোমের সম্রাট গোয়েন্দাদের এই তথ্য শোনার পর তিনি গোয়েন্দার যিনি প্রতিবেদনকারী তারা বললেন, লাউ কুনতা সাদাকতানি
সঙ্গী সত্য কথা বলো, লাবাতনুল আরদি খায়রুম মিন লিকাই হাউলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাউ কুনতা সাদাকতানি, তুমি যদি আমার সঙ্গে তাদের ব্যাপারে যদি সত্য কথা বলো, লাবাতনুল আরদি খায়রুম মিন লিকাই হাউলা, তাহলে তাদের সঙ্গে যুদ্ধে মোকাবেলা না করে মাটির মধ্যে আমাদের লুকিয়ে থাকা সবচেয়ে ভালো। এই মুসলমানদের সাথে যদি আমরা যুদ্ধ করি, যারা দিনের বেলায় হচ্ছে যোদ্ধা, রাতের বেলায় আল্লাহর ইবাদত করে আলা, তাহলে তো তাদের সাথে আমরা যুদ্ধ করে পারবো। খালেদ সাইফুল্লাহ রাগ উঠাই দিছে, আগে ছিল 60,000, কত? আরে বলেন না কেন? পুরান চাইল ভাতে বলে না, না নতুন চাইল বলে? এই যারা বয়স্ক মানুষ আছে বলেন তো দেখি, পুরান চাইল বলে না নতুন চাইল বলে? খালেদ সাইফুল্লাহর অভিজ্ঞতা, তার খিবরা, এক্সপেরিয়েন্স, তার মাথায় রাগ উঠাই দিছে। মুসলমান তো রোমান 3 লক্ষের সাথে তো বিজয় লাভ করতে 60,000 মুসলমানের দরকার নেই, মাত্র 600 জন মুসলমান হলে যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা দলে ভাগ করছে, 54,000, 6,000 আর মাত্র 600। আবু উবাইদা ইবনুল জাররাহ তাকে বলেছেন, আপনি এই 54,000 সৈন্যের সেনাপতির দায়িত্ব পালন করেন, আর এই 600 জন ব্যক্তির প্রতিনিধিত্বর দায়িত্ব আমার কাছে দেন। আমি যদি কোনো সন্ধি করতে পারি তাহলে তো যুদ্ধের দরকার নাই, আমাদের স্বার্থ যদি হাসিল হয় তাহলে যুদ্ধের দরকার নাই। আর যদি দেখি আমরা কোণঠাসা হয়ে গিয়েছি, আমরা আপনাদেরকে সংবাদ দিব, তাহলে আপনারা এই 6,000 আর 54,000 মধ্যস্থতা করে আমাদের সাথে যুদ্ধে শামিল হবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 স্টপে 2টারে রাখছে। খালেদ সাইফুল্লাহ 600 জন সাহাবী এবং তাবিঈকে নিয়ে রোমান সাম্রাজ্যের অভিমুখে রওনা করছে। রোমান সম্রাটের দুর্গের পাশে যারা দূরবর্তীতে এখন যেমন দূরবীন দিয়ে দেখে এরকম ওরা দেখতেছে, আসতেছে, ওরে বাবারে চিনিপুটি কয়ডা। আমরা হচ্ছে অস্ত্রে সজ্জে সুসজ্জিত। হযরত খালেদ সাইফুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহর নবীর সাহাবীরা শুনো, ইমানদারেরা শুনো, আমরা কিন্তু প্রকৃত রোমানদের সঙ্গে আমরা চুক্তি করব না, আমাদের কিন্তু যুদ্ধ করতে হবে। আর যেহেতু রোমানরা 3 লক্ষ সৈন্য, আমরা মাত্র 600, সুতরাং আলাদা আলাদা খণ্ডিত খণ্ডিত যুদ্ধ করলে কিন্তু আমরা পারবো না। খালেদ সাইফুল্লাহ তাদেরকে পরামর্শ দিল, যুদ্ধ হবে, 600 জন একসঙ্গে যুদ্ধ করব, বৃত্তাকার হয়ে যুদ্ধে আমরা লিপ্ত হব। আমরা বৃত্তাকার হয়ে 600 জন একসঙ্গে যুদ্ধ করব। আমাদের সামনে থাকবে বুক, পিছনে থাকবে পিঠ। পিছনে পিঠ, সামনে কি? আরে কোন না কেন? সামনে বুক, পিছনে পিঠ। যদি আমাদের মধ্যে কেউ আহত হয় তাহলে এই বৃত্তাকার মধ্যে, এই বৃত্তের মধ্যেই তাদের সেবা শুশ্রূষা প্রদান করতে হবে। সামনে পিঠ আর হচ্ছে সামনে বুক, পিছনে পিঠ, এভাবে করে যুদ্ধ করতে হবে। তবে আগে রোমের এম্পায়ার যিনি, রোমের সম্রাট যিনি, তারে আমরা 3টা শর্ত আগে প্রদান করে নেই, দেখি এই 3টা শর্তের সে কি বলে। খালেদ সাইফুল্লাহ গাজওয়া আজনাদাইনে যুদ্ধের এই ময়দান থেকে রোমান সাম্রাজ্যের মধ্যে যখন প্রবেশ করবে, দুর্গের মধ্যে প্রবেশ করলো, সবার তরবারি চিকচিক করতেছে। রোম সাম্রাজ্যের সব সৈনিকদের তরবারি চিকচিক চিকচিক করতেছে, এত অস্ত্র সজ্জে সজ্জিত। খালেদ সাইফুল্লাহ রোমের বাদশার সঙ্গে দেখা করার জন্য, রোমের বাদশার সঙ্গে দেখা করার জন্য সবাইকে
এমনভাবে তার দরজাটা করা, সবাইকে মাথা কুর্নিশ করতে হয়, মাথাটা আগে নত করতে হয়, তারপরে ঢুকতে হয়। হযরত খালেদ সাইফুল্লাহ বললেন, মুসলমান এই মাথা আল্লাহ ছাড়া আর কারো সঙ্গে মাথা নত করে না। মুসলমান আল্লাহ ছাড়া এই মাথা কারোর সামনে আর মাথা নত করতে পারে? জোরে বলেন, পারে না। হযরত খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, মুসলমানেরা আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করতে পারে না। আগে মাথা তো নত করবই না, বরং আগে বাম পাও, তারপরে ডান পাও। এদিকে তাকান, খারাপ লাগতেছে নাকি? আগে বাম পাও, তারপরে ডান পাও, তারপরে মাথা আমি প্রবেশ করব। আমি যেভাবে প্রবেশ করব একইভাবে তোমরা আমার পিছনে পিছনে প্রবেশ করবা। খালেদ সাইফুল্লাহ রোমান এম্পায়ারের সামনে যখন মাথা নত না করে আগে বাম পাও তারপরে ডান পাও, তারপরে মাথা যখন দিছে, রোমান এম্পায়ারের দেহরক্ষী যারা আছে হাতের মধ্যে থেকে তরবারি বের করছে। রোমান এম্পায়ার বলে, দাঁড়াও, তরবারি ঢুকাও। খালেদ সাইফুল্লাহ 600 জন সাহাবীকে নিয়ে রোমান এম্পায়ারের সামনে দাঁড়িয়ে খালেদ সাইফুল্লাহ তার সামনে 3টা প্রপোজাল দিলেন। কয়টা? 3টা। 1 নম্বর, ও রোমান সম্রাট, তুমি ঈমান গ্রহণ করো, ইসলাম মেনে নাও, তাহলে তুমি আর আমি ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তাহলে তুমি আর আমার সম্পর্ক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, তুমি আর আমি দ্বীনি ভাই হয়ে যাব। তাহলে তোমার সঙ্গে আর আমার কোনো দেনা পাওনা নাই। 2 নম্বর শর্ত হলো, যদি তুমি ঈমান না গ্রহণ করো তাহলে মদিনার বশ্যতা স্বীকার করো, মদিনাকে জিজিয়া কর দাও, তাহলেও তোমার আর আমার সঙ্গে কোনো শত্রুতা থাকবে না। 3 নম্বর শর্ত হলো, এই 2টা শর্তের একটা শর্ত যদি না মানো তাহলে তোমার আর আমার ফয়সালা হবে। খালেদ সাইফুল্লাহ তার কোষ থেকে তরবারি বের করলেন, তরবারি বের করে বললেন, ও রোমান সম্রাট, এই 2টা পূর্ববর্তী 2টা শর্ত যদি না মানো তাহলে তোমার আর আমার ফয়সালা হবে এই তরবারি। হযরত খালেদ সাইফুল্লাহকে আল্লাহ এত পারদর্শী করেছিলেন, একসঙ্গে একটা না, 2টা না। হযরত খালেদ সাইফুল্লাহ, মুআররিখিনগণ লিখেন, ঐতিহাসিকবিদগণ লিখেন, যারা যুদ্ধের ইতিহাস লিখেছেন তারা বলেন, হযরত খালেদ সাইফুল্লাহ একসঙ্গে একটা না, 2টা না, একসঙ্গে 4টা তরবারি চালানোর মতন আল্লাহ তাআলা এই পারদর্শী জ্ঞান তাকে আল্লাহ দিয়েছিলেন। হযরত খালেদ সাইফুল্লাহ তরবারি বের করলেন, রোমান অন্যান্য সৈন্যরা মুহূর্তের মধ্যে তাদের সঙ্গে যুদ্ধ লেগে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলছে। কিন্তু হযরত খালেদ সাইফুল্লাহ বলেছেন, ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যুদ্ধ করলে আমরা কিন্তু 3 লক্ষের বিরুদ্ধে পারবো না। বৃত্তাকার হয়ে 600 জন বৃত্তাকার হয়ে একসঙ্গে আমরা যুদ্ধ করব। অসুস্থ হলে সেবা এখানে হবে, নামাজ এখানে হবে। যুদ্ধের মধ্যে কিন্তু নামাজ কিন্তু মাপ নাই, যুদ্ধের মধ্যে নামাজের একটি কৌশল, একদল যুদ্ধ করবে আর এক দল নামাজ পড়বে। আমার ভাইরা, যুদ্ধ চলতেছে, গাজওয়ায়ে আজনাদাইন 1 দিন না 2 দিন নয়, গাজওয়ায়ে আজনাদাইন প্রায় 9 দিন ধরে যুদ্ধ চলেছে। ওদিকে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি চিন্তিত হয়ে গেলেন, চুক্তি করতে তো 9 দিন লাগে না, না হয় 1-2 দিন লাগবে, 9 দিন কেন? নাকি আবার
খালেদ সাইফুল্লাহ সহ তাদেরকে গ্রেফতার করেছে, হত্যা করলো নাকি এই চিন্তায় তিনি 6000 আর 54,000 সৈন্য নিয়ে তিনি রোমানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রোমানের উদ্দেশ্যে যেতে যেতে প্রতিমধ্যের মধ্যে দেখি শুধু লাশ আর লাশ, রক্তের বন্যা প্রবাহিত হয়ে যাচ্ছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি মনে করেন রক্ত তো এত প্রবাহিত হওয়ার কথা না, রক্ত তো এত আসার কথা না, রক্ত কেন এত লাশ কেন, এদের মধ্যে তো আমাদের কেউ পরিচিত নাই। ও আমার বন্ধুগণ, যাইতে যাইতে একেবারে রোমান দরজার, রোমান এই দুর্গের, এই সাম্রাজ্যের দুর্গের একেবারে দ্বার প্রান্তে যখন পৌঁছে গিয়েছে, ও আমার ভাইরা লক্ষ্য করে মুসলমান সাহাবীদের কোনো লাশ পাওয়া যায় নাই। 2-4 জন মাত্র মৃত্যুবরণ করেছে, শাহাদত বরণ করেছে, এছাড়া আর কোনো সাহাবী শহীদ হয় নাই। আল্লাহ তাআলা এই 3 লক্ষ রোমানদের বিরুদ্ধে মাত্র 600 জন সাহাবী নিয়ে হযরত খালেদ সাইফুল্লাহ গাজওয়ায়ে আজনাদাইন যুদ্ধে বিজয় লাভ করেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, ও খালেদ সাইফুল্লাহ, তোমার আর যুদ্ধ করতে হবে না, আমরা চলে এসেছি। হযরত খালেদ সাইফুল্লাহ বলেন, আর যুদ্ধ করতেও হবে না, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিজয় আল্লাহ দান করেছেন। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। ঈসা আলাইহিস সালামের সময় ওই যে কিয়ামতের আগের যুদ্ধের কথা বলছিলাম, গাছ এবং পাথর কথা বলবে, মনে আছে নাকি? হাদিস থেকে বলছিলাম, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ। নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না পর্যন্ত মুসলমান আর ইহুদিদের চূড়ান্ত যুদ্ধ না হবে। এই যুদ্ধের মধ্যে ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমানেরা তাদেরকে হত্যা করবে, ইহুদিদেরকে বিনাশ করে ফেলবে পৃথিবী থেকে। হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, এমনকি ইহুদিরা প্রাণের ভয়ে তারা পাথরের পিছনে লুকাবে, গাছের পিছনে লুকাবে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার, তখন গাছ কথা বলবে, পাথর কথা বলবে। ওই গাছ ডাক দিয়ে বলবে, ওই পাথর ডাক দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম হাদা ইয়াহুদিয়ুন খালফি ফাতাআল ফাকতুলু। হে আল্লাহর বান্দা, হে মুসলিম, এদিকে আসো। কই যাও তুমি? এদিকে আসো, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তারে ধরো আর তারে হত্যা করো। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই রকম সূর্যবীর্য আল্লাহ তাআলা তখন তাদেরকে দান করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীটাকে আবার ইসলাম ন্যায়ের মধ্যে সাজায় দিবেন। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, সূরা নূর আয়াত নম্বর 55 এর ব্যাখ্যা পড়বেন তাফসীরে কবির থেকে, রুহুল মাআনি থেকে, তাফসীরে বাহরে মাওয়াজ থেকে, এগুলো পড়লে এই তথ্যগুলো আপনারা পাবেন। সূরা নূরের আয়াত নম্বর 55, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون।
সূরা নূর, সূরা কোন আয়াত 55, আয়াত কত? 55। আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যারা আমলে সালেহ করেছেন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ওয়াদা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, তাদেরকে পৃথিবীতে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। যেমনি ভাবে ইতিপূর্বে তিনি অনেক জাতিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, আর তিনি তোমাদের দ্বীনকে আল্লাহ তাআলা মনোনীত করবেন, বিজয়কান করবেন, যা তিনি তোমাদের জন্য পছন্দ করেছেন। আর তিনি তোমাদের ভয় ভীতির পরিবর্তে রব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। তারা কেবল আমার ইবাদত করবে এবং আমার সঙ্গে কাউকে শরীক করবে না। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ন্যায় ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর, আদালত সমতা দিয়ে পৃথিবী ইনসাফওয়ালা রাষ্ট্র কায়েম করার পর হযরত ঈসা আলাইহিস সালাম, ওই যে হাদিস বলেছিলাম মনে আছে নাকি, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়ামা ইলাল আরদ ফায়াতাযাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানা সুম্মা ইয়ামুতু ফায়ুদফানু মা'i ফি কবরি ফাআকুমু ওয়া ঈসা ফাআকুমু আনা ওয়া ঈসা وعيسى ابن مريم في قبر واحد بين أبي بكر وعمر رضي الله تعالى عنهما। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসবেন সিরিয়ার রাজধানী দামেস্কে। এরপরে ঈসা আলাইহিস সালাম তিনি বিবাহ করবেন, তার সন্তান সন্ততি হবে। 45 বছর তিনি পৃথিবীতে অবস্থান করবেন, তারপরে তিনি মৃত্যুবরণ করবেন। সুম্মা ইয়ামুতু, এরপরে তিনি মৃত্যুবরণ করবেন। এরপরে ফায়ুদফানু মা'i ফি কবরি, খুব গুরুত্বপূর্ণ কথা, আমার দিকে তাকান, এদিকে তাকান, আগে সাইড টক করা যাবে না। ফায়ুদফানু মা'i ফি কবরি, ঈসা আলাইহিস সালাম, খুব গুরুত্বপূর্ণ কথা। কি বলছি? ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসবেন, তারপরে তিনি জমিনে অবতরণ করবেন, বিবাহ করবেন, সন্তান সন্ততি হবে, 45 বছর জমিনে থাকবেন, পৃথিবী তাকে ন্যায় ইনসাফ দিয়ে তিনি সাজিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, দাজ্জালকে হত্যা করবেন। সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন, ফায়ামুতু, এরপরে মৃত্যুবরণ করবেন, ফায়ুদফানু মা'i ফি কবরি। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, আমার কবরের পাশে তাকে দাফন করা হবে। ইসলাম যে সত্য ধর্ম, এটার জন্য বেশি খুঁটাখুটি করতে হয় না, অল্প একটু চিন্তা করলেই বোঝা যায় ইসলাম সত্য। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন, এরপরে আমার পাশে তাকে দাফন করা হবে। কোথায়? বাইনা আবি বকরিন ফাআকুমু আনা ওয়া ঈসা ইবনে মারইয়ামা ফি কবরিন ওয়াহিদিন, আমি আর ঈসা আলাইহিস সালাম এক কবরে পাশাপাশি অবস্থান করব। কোন জায়গায়? আবু বকর এবং ওমরের পাশে আর আমার পাশে যে ফাঁকা জায়গা রাখা আছে, এখনো আপনারা গিয়ে দেখবেন নবী আলাইহিস সালামের রওজা মুবারকের মধ্যে এই জায়গায় 4টা কবর, 3টা কবর ক্লিয়ার। একটা নবী আলাইহিস সালামের রওজা মুবারক, তার পাশের জায়গাটা ফাঁকা, তার পাশে আবু বকর, তার পাশে ওমর। এই যে 4টা কবরের মধ্যে 3টাই ব্লক, একটা আল্লাহর নবী আলাইহিস সালামের রওজা মুবারক, তার পাশে যে ফাঁকা জায়গা। আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন, ফায়ামুতু, মৃত্যুবরণ করবেন, ফায়ুদফানু মা'i, আমার পাশে, আমার কবরের পাশে তারে দাফন করা হবে। ফাআকুমু আনা ওয়া ঈসা ইবনে মারইয়ামা ফি কবরিন ওয়াহিদিন, আমি আর ঈসা আলাইহিস সালাম এক কবরের পাশাপাশি অবস্থান করব। আমার ভাইরা, ওই যে গিয়েছিলাম, গভীর রাত হয়ে গেছে একটা,
ওরা বাবা একটা পার হয়ে গেছে, অস্ত্র 2 ঘন্টা শেষ অনেক আগেই।